হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে শেয়ার করব আটা আর আলু দিয়ে ভীষণ মুখরোচক একটি নাস্তার রেসিপি। বাচ্চার টিফিন থেকে শুরু করে সকাল বিকালের নাস্তায় আপনারা খুব কম সময়ে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এবার এই তেলটাকে আটার সাথে খুব ভালো করে নিতে হবে, আর এই কাজটা একটু সময় ধরে করতে হবে। যতক্ষণ না দেখবেন আটাটা এরকম মুঠোর ভিতরে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আটাটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এরকম মুঠোর ভিতরে দলা পেকে গেলেই বুঝবেন আটাটা একদম পারফেক্ট মেশানো হয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যেভাবে পরোটার ডো বানাই ঠিক সেভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। তো এখানে ডোটা বানানো আমার কমপ্লিট। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর ডোটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এবার আমি এখানে একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। যে কোনো কুকিং অয়েল দিয়েই এটা বানাতে পারবেন। তেলটাকে হালকা গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম কালো জিরা। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে আমি এভাবে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। চাইলে আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর আমি এখানেই দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে পুরটা খেতে টেস্টি হবে। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এরপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু আগে থেকে বয়েল করে রেখেছি। তো সেই আলুটা এখন দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আর জাল করার প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। অন্যদিকে আমাদের যে আটাটা মাখিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি আটা থেকে লেচি বানিয়ে নেব। তো এখানে আমি লেচি বানিয়ে নিয়েছি, আর এখানে 6টা লেচি হয়েছে। এখন একটা একটা করে রেডি করে নেব। তো এখানে লেচিটাকে আমি আলতো হাতে বেলে একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো এভাবে জাস্ট একটু পাতলা করে নিলাম, এতে করে পুরটা ভরতে সুবিধা হবে। তো এভাবে বেলে নেওয়ার পর এখন আমি যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর পুরটা আপনারা যত বেশি করে দেবেন এটা খেতে ততই টেস্টি হবে। তো পুরটা দেওয়ার পর এখন ভালো করে আমি চারিদিক দিয়ে এভাবে সিল করে দেব। খুব সহজ এটা, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে সুন্দর করে সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার হাত দিয়ে জাস্ট আলতো করে এভাবে চেপে দিলে সুন্দর একটা গোল শেপ চলে আসবে। চাইলে এভাবে বেলুন দিয়ে হালকা একটু বেলেও নিতে পারেন।
তো রেডি হয়ে গেল আমাদের একটা কচুরি। আর এখন আমি বাকি কচুরিগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নেব। তো এখানে সবগুলো বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে ভাজার পালা। আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, খুব হালকা গরমেই কিন্তু কচুরিগুলো দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু কচুরির উপরে কালার চলে আসবে আর ভিতরের আটাটা কাঁচা থেকে যাবে। তো এখানে আমি 3টে কচুরি দিয়ে দিলাম, দিয়ে এখন একেবারে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এটা কিন্তু একটু সময় ধরে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। যত আপনি সময় ধরে কচুরিগুলো ভেজে নেবেন, কচুরিগুলো তত বেশি ক্রিস্পি হবে। তো এভাবে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে কচুরিগুলো ফুলবে। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠবে। তো এভাবে আমি কচুরিগুলোর উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে কচুরিগুলো খুব বেশি ক্রিস্পি হবে। তো এখানে আমি এখন একটু উল্টে দিয়ে দিচ্ছি, আর এখন এই পিঠটাকেও লো টু মিডিয়ামে রেখে ভাজতে থাকবো। আর আটার এই কচুরিগুলো ভাজতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই আপনারা ভেজে নিতে পারবেন। তো এখানে কচুরিগুলো দুই পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে, আর কচুরিগুলো খুব সুন্দর ফুলেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। সকালবেলা কিংবা বিকালবেলা চায়ের সাথে এটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন আপনারা, আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এখানে একটা কচুরি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, কচুরির ভিতরটাও কতটা ইয়ামি হয়েছে। অসাধারণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন রেসিপিটি, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।